ঘুম থেকে উঠেই বিসমিল্লাহ বলেই হচ্ছে শুরু করে দিলাম। হ্যাঁ, তো ঘুম থেকে উঠে একটু কাজ করছিলাম, তারপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছ হচ্ছে আমার সব দিকে আর কি গুছ গাছ থাকে, সেটাই হচ্ছে তাহলে মনটা ভালো হয়ে যায়। এখানে হচ্ছে চা করে নিচ্ছি আমার জন্য আদা চা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে হচ্ছে দুধটা গরম করে নিচ্ছি। আজকে ছেলেকে হচ্ছে নাস্তা দেব পাউরুটি আর দুধ। আজকে নাস্তা বানানো হয়নি, আপনাদের ভাইয়ে হচ্ছে অফিসে করে নেবে, আর আমি শর্টকাট করেই হচ্ছে দুইটা চাপটি বানিয়ে নিলাম। এখানে হচ্ছে কলা ছিল আর হচ্ছে আদা চা করে নিলাম। এটা হচ্ছে আমার আদা চাটা হচ্ছে প্রিয় একটা খাবার বলতে পারেন, পানীয় খাবার আদা চা। আর এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছিলো গতকাল রাত্রে, আর হচ্ছে ভেন্ডি, তো ওটা গতকাল রাত্রে পরিষ্কার করে রাখা হয়নি, সকালে উঠে আমি এগুলো পরিষ্কার করে নিলাম। ভেন্ডিটা হচ্ছে আমি পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে কাটা। এটা হচ্ছে আজকে ভাজি করব। কাটার কিছুক্ষণ আগে ধুয়ে রাখলে পানিটা ঝরে গেলে আমার হচ্ছে কাটতেও সুবিধা হবে। তো আমি দেখতেছিলাম যে ভেন্ডিটা কচি কিনে, তো কচি ছিল, দেখেই বোঝা যাচ্ছে যে কচি যে ভেন্ডিটা থাকে ওটা দেখেই বোঝা যায়। আর যেটা হচ্ছে ভিতরে বিচি হয়ে যায়, ধরলেই বোঝা যায় যে শক্ত শক্ত একটা ভাব হয়। এখানে হচ্ছে আজকে রান্না করব আমড়া দিয়ে পাতলা ডাল। আমার কাছে তো খুব ভালো লাগে। এখন আমড়ার সিজন আসছে, আমার প্রতিদিনই দুই একদিন পরপরই হচ্ছে আমি আমড়া দিয়ে ডাল রান্না করব। এমনিতে কিন্তু আমার পাতলা ডাল তেমন একটা পছন্দ না, তো আমরা আর আমের দিন হলে আমার একটু বেশি খাওয়া হয় পাতলা ডালটা। তো ফাতিন খুব পছন্দ করে পাতলা ডাল, সেজন্য হচ্ছে রান্না করি। আর চাপা শুটকি ভুনা করব আর ভেন্ডি ভাজি করব। আজকের মাছ টাছ কিছুই গোছ রান্না করব না, এমনিতে ভালো লাগে না। প্রতিদিন এক খাবার খেতে খেতে আসলে বোরিং হয়ে যায়, তাই আমাদের উচিত খাবারের রুটিনটা চেঞ্জ করা। তো আজকে হচ্ছে ভিন্ন স্বাদের খাবার, এগুলো খেলে আসলে মুখে একটু রুচি এনে দেয়, ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চাপা শুটকি মাছটা ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে এখানে হচ্ছে কিউব করে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ এগুলো কেটে নিলাম। বেশি একটা ছোট ছোট করে কাটতে হয় না, যে শুটকির যে পেঁয়াজ রসুনটা থাকে তাহলে ওগুলো একদম গলে যায়, সেজন্য হচ্ছে একটু আস্তে আস্তে করে নিলাম। এগুলো হচ্ছে আমি একটু তেলে এবার ভেজে নিলাম পেঁয়াজটা। এখন হচ্ছে হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর গুঁড়ো মরিচটা ইউজ করবেন না কেউ, সবসময় কাঁচা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো দিয়ে হচ্ছে আর একটু ভালোভাবে তেলের উপর টেলে আমি অল্প পানি দিয়ে কষিয়ে তারপর হচ্ছে আবার পানি দিয়ে রান্না করে ফেলবো, ক্লিয়ার করে ফেলবো রান্নাটা। তো চাপা শুটকিটা আমার মনে হচ্ছে অনেকেই পছন্দ করে, এভাবে রান্না করে দেখবেন, অনেক মজার হয়, অনেক স্বাদের হয়। আপনাদের ভাইয়া কিন্তু আগে কোনো শুটকি খেত না, তো আমি খাওয়া শিখাইলাম। এটা হচ্ছে আমার প্রিয় হচ্ছে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। এটা তরকারিতে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে কিন্তু আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর খেতেও কিন্তু খুব মজার হবে। পাতলা ডালটা আমি হচ্ছে ডালটা সবসময় আমি প্রেশার কুকারে ছিটি দিয়ে গলিয়ে নিই, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদটাও একটু ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন অল্প করে দিয়ে দিলাম, 3-4টে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে আমড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মিডিয়াম আঁচে জাল করে নেব। ডালে হচ্ছে আমার মা বলে সবসময় ডালে যত বেশি জাল পায় তত নাকি ভালো লাগে। এখানেও কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ফাইনালি আমার কাটা হয়ে গেল ভেন্ডিটা। এখানে দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ, ভেন্ডি ভাজিটা কিন্তু বোম্বাই মরিচ দিয়ে এত টেস্ট লাগে কি বলবো, আপনারা যারা খাননি খেয়ে দেখবেন। ফাইনালি আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন চলে আসছি আমি ভেন্ডি ভাজি করব। ভেন্ডিটা কিন্তু আমি তেল উপরে থেকে দিয়ে দিলাম প্রথমেই। এখানে কিন্তু আমি উপরে হচ্ছে অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি যখন ভেন্ডিটা হয়ে আসবে তখন আবার পেঁয়াজ দিয়ে দেব, তাহলে হয় কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক ভালো লাগে, পেঁয়াজটা পুড়ে যায় না। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই সেটাও কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।